عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشجاعه وأتباعه وعلماء أمته وأولياء ملته وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك لله محمد يا رسول الله करोड़े मुनव्वर से मेरी आँखों को नूरानी मुझे फुरकत की ज़ुल्मत से बचाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफीअ आसिया हो तुम वसीला बेकसा हो तुम तुम्हें छोड़कर हमें कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद
محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ ঐতিহ্যবাহী পশ্চিম গঙ্গাপুর ইসলামী যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মধ্যগান জেনেসেলেসর উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্যোগকারী দিবসের মুহতারাম সাহেব সদর মুআজ্জাজ মুকাররম হযরত হাজিরিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ আমরা এশার নামাজ পড়িয়া শাবান মাসের আজকে 2 নম্বর রাত আমরা নেক মজলিস ইসালে সবর মাহফিল বইছি আল্লাহ তৌফিক দিছেন আমরা শুকরিয়া তান সবে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা বই গেছেন সিতরি আমার সামনে আইয়া বোকা তো মারতে সে বলবো দাঁড়াও আসুন মানুষ যাও আসুন ঠিক আমার সামনে দূরই বইলে মারতে সে পাওয়া যায় না সিতরিয়া বইলেও সে বই মানুষ যত এখান হয়ে বই আল্লাহ মাত্রে অত এখানে করে সুন্দর করে দেন আগো কেউ করে দ্বারা আসুন আপনারা ও ভাই আপনার বইতে আসুন আগো বই ও ফাঁক মারিয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদিরিন শুকর আল্লাহর দরবারে আল্লাহ আমরা আখির জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন ইমামুল মুত্তাকিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন তাজদারে কায়নাত তাজদারে মদিনা নূরে মুজাসসম মুফাখখারে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে আমরা শামিল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি জগতে যতটা সৃষ্টি করছেন সব কিছুই আল্লাহ মানুষের খেদমতে লাগিয়ে সৃষ্টি করছেন আল্লাহ এখন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ ওই সত্তা যে তোমাদের লাগি সবটা সৃষ্টি করছে অর্থাৎ আমরার খেদমতে লাগে আর আল্লাহ যতটা সৃষ্টি করছেন সবটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় সৃষ্টি করছেন সবটা সৃষ্টি করছেন আমরার খেদমতে লাগি আর এটা কার ওসিলায় পয়দা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পয়দা হয়েছে সুবহানাল্লাহ হইতে না আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা গ্রহ নক্ষত্র দরিয়া পাহাড় পর্বত খাল বিল নদী নালা স্থল জল পাহাড়ে পর্বতে জলে স্থলে আসমানে জমিনে যতটা আছে সব কিছুর মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইন আনতাল্লাযী লাউলা কালামা খুলিকা আমরুন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা আনতাল্লাযী আপনি এমন একজন লাউলাকা লামা খুলিকা আমরুন যদি আল্লাহ আপনারে বানাইতেন তো কিচ্ছু বানাইতেন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা সুবহান চাঁদরে যদি জিকাও তুমি আলো খানো পাইলাই সূর্যরে যদি জিকাও আলো খানো পাইলাই বলে আফতাবে নবুয়ত মাহতাবে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তনে ভাইছি আমরা ইলাম আকাশের সূর্য আর মুহাম্মদুর রাসূল হইলা সিরাজাম মুনিরা বাতি তনে আলো নিয়া আগুন নিয়া আলোকিত হওয়া যায় সূর্য হইতে পারে চন্দ্র হইতে পারে তারা হইতে পারে এটা তো আলো নেওয়া যায় না এটা আলো দে ই লাইট তো আলো নিতে পারতা নাই পারবানি পারতা নাই
কিন্তু বাতি তো নিলাম তো নে আগুন নেওয়া যায়। আল্লাহ তার চাঁদ সূরজরে আলো দিয়েছেন وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سراجا منيرا محمد رسول الله سبحان الله কথা বুঝলেন? ও আল্লাহ কইন আল্লাহর হাবিব সরকারে কায়নাতে আল্লাহ সিরাজাম মুনিরা করিয়া ফাটাইছেন। আর আল্লামা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইন أنت الذي من نورك البدر اكتسى والشمس مشرقة بنور بهاك سبحان الله সূর্য আলো দে মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তনে আলো পাইয়া সুবহান। তো আল্লাহ রাব্বুল আলামিন কুল মখলুকাতর ওসিলা হিসেবে আল্লাহর হাবিবরে পয়দা করছে। আল্লাহর হাবিবের ওসিলায় तमाम মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। আর ও নবী সরকারে কায়নাতে আল্লাহ সব নবীর শেষে পাঠাইছে। হ্যাঁ, সব নবীর শেষে পাঠাইছে। পাঠাইয়া আমরা ও নবীর উম্মত বানাইছেন। অত জলিলুল কদর নবী আখির তাম নবী হল নবী, তাম রসুল হল রসুল। ওসিলাতুল ওয়াসাইল তাম ওসিলা হল বড় ওসিলা সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নবী ফরমাইছেন যে তুমি তেন মুয়াজ্জিনে আজান দিলে মুয়াজ্জিনে যেটা হই না তা হইও। আজান শেষ হইলে তুমি তাই আমার উপরে দুরুদ পড়িও। দুরুদ পড়িয়া দোয়া করিও আল্লাহ আমারে ওসিলার দরজা দিতা, তবে আশা করি আর আমি ওসিলার দরজা লাভ করব। যে মানুষে আজান নিয়ে আজানের জবাব দিবা, আজান শেষ হইলে নবীর উপরে দুরুদ পড়বা। আর এর বাদে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতিস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা দোয়া পড়িবা। হুজুরে ফরমান আমারই উম্মত লাগি সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাইব। আমরা আজানের জবাব দেইও না খাই আর এর বাদে দোয়া করিলাই, কিন্তু আল্লাহ নবীও কইছেন আজানের জবাবও দিতাম। আজানের জবাব শেষ হইলে দুরুদ পড়তাম। কিতা করতাম? দুরুদ পড়িতাম। আমরা আজান শেষ করিয়া যখন কইন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, মাঝে রই যায় যেটা দোয়া করা লাগে হুজুরে ফরমাইছেন, যারা আজানের জবাব দেওয়ার লাগে হুজুরে ফরমাইছেন, ওলা দুরুদ পড়বার লাগিও হয়েছে। আমরা দুইটা মানি, মাঝে একটা থইয়া মানি। আমরা মানুষ যতজন আছি আইস্তরে আপনারা কথা দেবকা যে আমরা আজান শেষ হইলে দুরুদ পড়িব, পারবানি? মনে রইব নি? হ্যাঁ, মনে রইব সাহ। আজান শেষ হওয়ার বাদে কিতা করবা? যে দুরুদ পড়েন, যেমন আপনি পারেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অতটুকু বাট্টিও বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াত। বুঝছেন তো? আনাইলে আপনি যে দুরুদ পড়েন, যেমন আপনি পারেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, আপনি ওটা পড়া কোনো বাধা নেই। বুঝছেন তো কথা? আমার কথা দিচ্ছেন ইনশাল্লাহ আপনারা নবীজির জেলা কইছেন তান আজানের জবাব হইতের বাদে দুরুদ হইতের বাদে দইতে পারবা তো? সার্থক হইব রে ভাই আজকের ওয়াজও হওয়া, আমারও হওয়া, আপনারও হওয়া। এই যে ওয়াজের সময় আমরা বহু জায়গায় যাওয়ার লাগে, বড় কষ্ট দিন যায়। সকাল তো এটা পেরেশানি শুরু হয়ে কিলা মানুষের ডাকো সাড়া দিতাম। অনেক সময় দেখা যায় যে কষ্ট করে গিয়া আমরা বহু দূর তরে গেছি, কিন্তু লাগাবাড়ির মানুষ মফিল হয় না, ঠিক না? না তো আইলে অনেক সময় মানুষের যদি দেখা যায় আবেগ আছে, শোনার ইচ্ছা আছে, তো খুশি লাগে, কষ্ট করে যাওয়াটা সার্থক মনে হয়। আর যখন দেখা যায় যে মানুষ উবাইয়া অনুবার কিন্তু মফিল আন না, খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে মানুষের কিতা ব্যবহার হইল যে মানুষ এদিকে আইতো চায় না। মানে দেখা যায় যে ওনা যদি রং ডঙ্গর এক মাত্রা এখন আনা হয়, এগিয়ে শুনছি এদিনকে খর এক ডঙ্গর হুজুর সারা দেশে এখন ডং হিসাবে পরিচিত। ওর আমার মুরগিয়ে ডিম পাড়ে না দোয়া করার জন্য। এটা ফুয়েন্তের অভাব নেই, মাতুন না খানে জোয়ান ফুয়েন্তের অভাব নাই। এগিয়ে এখন আমার গাইয়ে দুধ দেয় না দোয়া করার জন্য। তো এমন অপদার্থ, এমন এক শয়তান রে মানুষে আলিম বানাইছেন। এর জাহিল, এটা মূর্খ, এটা গণ্ড, এরে মানুষের দাওয়াত দিয়ে আনে,
এই বড় বড় মাদ্রাসার জলসার তারে আনা হয়। এই যারা আনে এরাও বেয়াদব, আর যারা আনে মূর্খ এ ডবল বেয়াদব, ঠিক না? আমার কাছে থেকে তার বাপর ক্ষমতা নাই, হয়তো তার গাইয়ে দুধ দেয় না, দোয়া করতে লাত মারি ফেলাই উদ্দোষ হাত দূর, ঠিক না? তার কাছে কয় এখানে 5 টাকা পাইলে মেলাই দে, বেয়াদব। আচ্ছা খুব কথা, এটা আলিমর নামে সমাজ নষ্ট নি না না, ওয়াজ মাহফিলটার আদব যেটা এটা তাকান নি মাদুকা। তো সাবকল আমি অনুরোধ করি আর আপনারা, আজান হলে আজানের জবাব দিবা, আজানের জবাব দিলে দুরুদ পড়বা, দুরুদ পড়িয়া দোয়া করবা। আমার নবীজি ফরমাইছেন ইলা যারা করবায় তোমার তাদের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, তোমার হাবিবের সুপারিশ দিয়ে আমরা সবরে ধন্য করি, হোক আমি ভাই। এখন এই সমস্ত মহফিলে বয়া বেকার নাই। একটা কথা যদি আজকে যেটা বলছি, একটা ইকিয়া যাইন, জফিয়া যাইন, দিল লাগাইয়া যাইন, গাতিয়া যাইন, আজানোর গরো বিয়ে মাথাইতরা হুরতায় মাঝে বলে বাবা তুমি যেন আজানোর জবাব দেবো, আব্বাই জবাব দিই, ঠিক না? এক ওয়াজ হয়ে গেছে নানি করো। এর বাদে আজান শেষ বলে দূরে কইয়া গেছেন আজকে তিরমিজি শরীফের হাদিস, আজান শেষ হইলে দুরুদ পড়তাম, এর বাদে দোয়া করতাম, একবার দুরুদ পড়ো। ভাই এখন আমরা ওই যেন 20 জন মানুষ আছি, ঘরে ঘরে এই ওয়াজটা পৌঁছে দিব, 20 করে দিব। আলহামদুলিল্লাহ ওয়াজ খাম লাগবে। এক কথা মানিয়া যদি এ সারা বছরের ওয়াজে একটা আমল হয়ে যায়, তাহলে আপনারও জিন্দগি সার্থক, আমারও জিন্দগি। ওয়াজ করা একবারে সহজ বিষয়, নালে মাতারে মাথা পারবা, লাইন লাগাইয়া মাথা বোধ করে। আল্লাহর হাবিব ফরমান ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তুমি যেন মুয়াজ্জিনের আযান শুনবা, মুয়াজ্জিনে যেটা কইনো তা কইও। সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হইলে আমার উপরে দুরূদ পড়িও। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এর বাদে আমার ওসিলার লাগি তুমি যেন দোয়া করিও। যদি দোয়া করো হাল্লাত লাহু শাফাআতি, যে দোয়া করবো তা লাগি আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাইব। নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হইতো নাই, কেউ পার হইতো না। এর লাগি শাফাআত কি জিয়ারিল্লাহ পড়েছিলি বইলা পড়েছি, কিতা লাগি পড়ছি, এটা একটা শের। শের কিতা লাগি পড়তাম বলে, যে নবীর ওসিলা আল্লাহ কুল কায়নাত পয়দা করছেন, আল্লাহ কিয়ামতের দিন কিয়ামত প্রতিষ্ঠা করিয়া যার ইচ্ছা দুজখ, যার ইচ্ছা ব্যস্ত দিতে পারেন, যার আমল বালা তারে ব্যস্ত, যার আমল বাদ তারে দুজখ দিতা। আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিষ্ঠা করিয়া হাজার হাজার লাখ লাখ দিন যাইব, কোন কথা আল্লাহ কইতে নাই, বিচার শুরু করতে নাই, নীরব নিস্তব্ধ থাকবো। এমত অবস্থায় সামাম মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাইবা, পাগল পড়াইয়া ঘুরিবা। কেউ মাতার সাহস পাইতে নাই, মাতার সুযোগ পাইতে নাই, জিবরিল আমিন সহ সারা 2 পায়ে খাড়া থাকবা। এমন সময়ে এক নবীর উম্মত অকল নবী অকল কাছে যাইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ঘটনা জানা আছে, প্রত্যেক নবীর উম্মত হল যার দিন নবীর কাছে দৌড়িবা, কিন্তু কেউ মারতা না, কইবা লাইসা লাহা লাস্তু লাহা, আমি তার উপযুক্ত আইজ নাই। এর বাদে শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাইবা, তাই না? আর সে আজিমর নিচে কিতা করবা, সজদা দিবা, আল্লাহর তারিফ করবা, আল্লাহর রহমত জুসে উঠে যাইবা। আল্লাহ কইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাশফা তুশফা। মুহাম্মদ রাসূলুল্লাহ, বন্ধু মাথা উঠা, কিতা কইতাই খো, মাথা আইজ ভালাইবার সময় নেই, আইজ তুমি মাতিতাই যেটা খুঁজিতাই আমি দেওয়া লাগি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আরে ভাই, এই নবীর সুপারিশ ছাড়া উপায় নাই। এমন এক সময় আমরা অতিক্রম করি, আর যখন আমার নবীর সম্মান লইয়া মানুষের ডং থামসা করে, এটা রাসূলুল্লাহ ফরমাইছেন তা আখিরি জামানার আলামত। আল্লাহর নিশানটা মানুষের সম্মান দিত না। আল্লাহর সৃষ্টির মধ্যে তার হাবিবর তুলনার কোনো নিশানা নাই। সুবহানাল্লাহ। যে নবীর সামনে আওয়াজ উঁচা করা যাইত না, যে নবীর সামনে আটা যাইতো, আফগানি যাইত না, যে নবীর সামনে নবীর আগে কিতা করা যাইত না, খাওয়া যাইত না, যে নবীর সামনে ইমামতির কোনো বেটার ক্ষমতা নাই, তাই আগে যাইতা, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানো শুরু করছেন, আল্লাহর হাবিব তশরিফ আনছেন, সাহাবায়ে কেরামে আততালি দেওয়া শুরু করছেন, কিতা করবা লাগে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তশরিফ আনছেন। আবু বকর সিদ্দিক তাই পিছে আইতা, আবু বকর সিদ্দিক ইতা শুনিয়া তাই নিজে ফিরিয়া চাইছেন, কিবলাতনে রাসূল পাক সাল্লাল্লাহু চেহারার দিকে চেহারা ফিরাই লিছেন, ফিরাইয়া পিছে আইছেন।
এর মাঝে দেখুন আল্লাহর হবিব আইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কিতা করতা আল্লাহ নবী ফরমান, আবু বকর তুমি নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক নামাজ পড়ার যাই না, যেন আসল খাড়া হয়ে যান, আদব করেন আল্লাহর হবিবের নামাজ পড়ায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, ফোড়ানোর বাদে আল্লাহ নবী নামাজ শেষে জিজ্ঞেস, আবু বকর আমি তোমার অতবার কইলাম তুমি নামাজ পড়াইতে, এখানে পড়াইলে না। আল্লাহর হবিবর কথার জবাবে সিদ্দিক আকবর এখন, ইয়া রাসূলুল্লাহ, কোহাফার ছেলে আবু বকরের এত সাহস হইছে না, আপনার পিছে তো আগে নামাজ পড়াইতা। এই ছিল আদব। আজকাল হুন্ডা তো নবীরে কইতে কইতে বেটা গরু রাখালো হওয়া মাথুন না। হুনকা কইছে নি, কইছে ইংরেজিতে কাউ বই কইছে, কাউ ইমান লইয়া কইছে না, ইমান থইয়া কইছে মাথকা বলে, ইমান থইয়া কইছে। ইমান থইয়া কই না ছাড়া এই কথা মুখে দিয়ে হওয়া কিটা নাই, সম্ভব নাই। কারণ একজন মুমিন তারা কি নবীর সাথে কিভাবে ডাক হইতো, কিভাবে মাত হইতো, কিভাবে আওয়াজ হইতো, সারা আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। আর নামে মুমিন মুসলমান, এমনকি মুফাসসির কিন্তু আল্লাহ নবীর শানো গরু রাখাল শব্দটা ব্যবহার করছে। এর হেদায়ত নসিব হইতো না, এ মুনাফিক হইয়া মরব, কাফির হলোর ভাবর তোলার দুজক হইব, কোনো সন্দেহ নাই। কারণ আমরা আরে আল্লাহ নিষেধ দিচ্ছেন, তোমরা একজনে আরেকজনটা দিলে ডাকো, আমার নবীরে তোমরা ইলা ডাকি। আমরা আমার আব্বারে কিতা কই, জন্মদাতা হিসেবে বাপ ডাকিন না, আমার বাপর বাইরে কিতা ডাকি, চাচাজি ডাকি, আমার মার বাইরে মামুজি ডাকি, মামা ডাকি, বিভিন্নতা। এখন রুলতা তো বিভিন্নতা ডাকই। আল্লাহ কই না, আমার নবীরে ইলা কইতে আর যেইনো ডাকতে হইব রাসূলুল্লাহ কয়, কোকা সুবহানাল্লাহ। হ্যাঁ, এই শব্দ ছাড়া ডাকতে আদব হইতো না। ই লকবের ডিগ্রির চাইতে বড় কোনো ডিগ্রি হইতো পারে না। রাসূলুল্লাহ নবীউল্লাহ কথা বুঝছেন। এখন আমরা দেশ যেটা শুরু হয়েছে, তো দুনিয়ার কোনো দেশ এখন নাই না। মানুষে মনে করে ভাই ইংরেজিতে দুই একটা শব্দ কইলে মনে হয় বহুত কিচ্ছু হয়ে গেছে। ইংরেজি তো হোটেলের বই হলেও জানেন না। হ্যাঁ, আপনার আমার ভাই বিরাদর এই সিলেটের মানুষ তো খালি লন্ডন আর আমেরিকা, ঠিক না? ইটা তো মানে পেটতনে কন্টিনিউ 24 ঘন্টা তারা ইংরেজি বার হয়। ইংরেজি একটু মা শুনিয়া যে মানুষ জোয়ান হইন পাগল হইলে আর করইয়া দৌড়িতরা, ইটার মাত উনলে ইমান থাকতো না, কোনো সন্দেহ নাই। কথা বুঝছেন? তারার মুফাসসিরের বিরুদ্ধে যদি মাতো তোমার হুমকি দিব, নবীর বিরুদ্ধে মাতলে হ্যাঁ নামাতে বইতাম। কোকা চাই তার মায়া নবী লাগি বেশ না তার মুফাসসিরের লাগিবে, তাইলে তার ইমান আছে নি মাতুকা? মাতুকা যার জানতো না নবী লাগি মহব্বত বেশি হয়েছে না, তার ইমান কামিল হয় না। কিন্তু মুফাসসিরের বিরুদ্ধে মাতলে মৌতর হুমকি দেয়, আর নবীর বিরুদ্ধে মাতলে কোনো অসুবিধা নেই। এর লাগি এই সম্প্রদায়, এই জাতি মানুষের মধ্যে আলাদা একটা জাতি হয়ে গেছে। এরা তোরে সতর্ক সাবধান তাহলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আদরিন, এর লাগে আমলের ওয়াজটি এখন আকিদার ওয়াজ করা লাগে। যদি আকিদা ঠিক না থাকে তা আমল বেকার হয়ে যাবে। স্কুল কলেজের ছাত্ররা আরবি ভাষা সম্পর্কে জানে না এবং কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান নাই। তারা তো যে আলিমর কথা মানব কইব, মুখ বুঝিরে কইছিল কথা তো সুন্দর। এর লাগি ইমানই দায়িত্ব হয়ে গেছে এখন আমরা বাচ্চান্তর ইমানরে হেফাজত করে। ইমান যদি হেফাজত না হয় আমল বেকার হয়ে যাইব। এর লাগি আমলের ওয়াজের আগে ইমানের ওয়াজ লাগবো না? আগে ইমান বাদে আমল। কোনো হিন্দু মানুষের যদি নমাজ পড়ে তার নমাজ খামো লাগবে না? কেন খামো লাগতো না? তার ইমান নাই। সুন্দর উত্তর হয়েছে, তার ইমান নাই। এর লাগি আমরা গাঁও দেশের মানুষের হদিস কইতা, ইমান নাহি দৌড়ো আর কিসের নমাজ পড়। হদিসও লেখার নাই আগে কোরআন শরীফের আয়াত হইলে আগে ইমান মাতুন না। ইন্নাল্লাযিনা আমানু পয়লা ইমান ও আমিলুস সালিহাত 2 নম্বরে আমল। এলে ইমান যদি ঠিক থাকে না তে আমলে কোনো কাজ দিত না। সাহাব আমি এক সূরা পড়েছি,
কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা। এই সূরার নাম সূরা কাউসার। নাম কিতা? সূরা কাউসার। তো কাউসারের মধ্যে আমার আল্লাহ তাআলা হাবিবরে কাউসার দিলা। এই সূরা পাইয়া রাসূলুল্লাহ বড় খুশি হইলাম। সুবহান, বড় খুশি হইলা। ওলা খুশি যে সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে বইছেন। আল্লাহর হুকুম হইল আল্লাহর হাবিবরে ওহী দিতা। ওই সময় আল্লাহ তাআলা হাবিবরে তন্দ্রা দিলা, উঙ্গানি দিলা, গুমাল্লাহ নানি উঙ্গাইতে সর মুবারক করে লাগে গেছে। আর মুস্কি আসি দিয়া দিয়া গুম সারছে। সুবহান, সাহাবায়ে কেরাম বুঝবেতরা ওহী আইছে, ওহী আইলে যে হাল হয় ও হাল হইছে। তো আল্লাহ এই যে রাউই তাই না হাদিস বয়ান করতে করতে ইম্মা ক্বালা লাহুম ওয়া ইম্মা ক্বালু লাহু, হয়তো আল্লাহ নবী জিকাইলা নতুবা সাহাবায়ে কেরাম জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার গুম ছাড়ার সময় আপনি এখানে আসি গুম ছাড়লো আমরা রে কইবানি। আল্লাহ নবী ফরমাইন উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মুহূর্তে আমার উপরে একটা সূরা নাযিল হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী কইন আমার সেই সূরা নাযিল আমি খুশ হইছি লাগে আসিছি। সুবহানাল্লাহ। আতাইনা আল্লাহ খান আমি আপনারে দান করছি, আমি আপনারে অথবা কিতা করছি? দান করছি কাউসার। কিতা দান করছি? কাউসার দান করছি। আল্লাহর হাবিবে ফরমাইন ইতো আমার আল্লাহ কাউসার দিছেন। কুরআন শরীফের আয়াতের মাধ্যমে তুমি জানছো এছাড়াও আল্লাহ অন্যান্য নবীরে দিছেন না, ইলা আলাদা আরো বহুত জিনিস আমারে দান করছেন। সুবহানাল্লাহ, ইলা বহুত জিনিস আল্লাহ আমারে দান করছেন। আল্লাহ নবী ফরমাইন ওতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়া ক্বাবলি, আল্লাহ আমারে পাঁচটা নিয়ামত দান করছেন যেটা আমার আগর কোন নবীরে আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ, বুঝরা তো ১৬ লক্ষ নবীর মাঝে কোন নবীরে এইটা দিছেন না, এই পাঁচটা আমারে আলাদা দিছেন। সুবহানাল্লাহ হইতে না। এক নম্বর নুসিরতু বিররুবে, আল্লাহ আমারে রূপ দিয়া সাহায্য করছেন, আমি সাহায্য প্রাপ্ত হয়েছি রূপের মাধ্যমে। রূপ কিতা? রূপ হইল যেমন ফুয়ায় বাবায় যদি এক কথা কই ডরাইয়া এটা মানে বাবারে শ্রদ্ধার কারণে কিতা করেন না, কথা ফিরেন না। উস্তাদে এক কথা কইছেন শ্রদ্ধার কারণে ফিরেন না, বাতুন না। ও ঠান্ডার মাঝে কেউ বারণ না অমুক জায়গায় যাইব লাগে, কিন্তু মেসাবে কইছেন বাবা আমার এখন আগুয়ে নইয়া ফুয়ায় মোটরসাইকেল লিয়া গেছি, হইলে ও এখন দুনিয়ার কেউ বইলে আমি গেলাম না। আমার মেসাবে কইছেন ফালাও ঠান্ডা। হ্যাঁ, তো এটা হইল রোগ, সম্মানজনক রোগ মানে ভয়। তো আল্লাহ নবী ফরমাইন আমার দুশ্মন আমার তো এক মাসের রাস্তা দূরই থাকলে যদি শুনে আমি তার উঠে না রাস্তে হে ডরাই যায়। ও যে ডর, এটার নাম হইল রোগ। সুবহান। আর সাহাবায়ে কেরাম তো আল্লাহ নবীর বলে আদব করতে যে আল্লাহ নবী সময় কোনো দিন তিন দিন সুখি চাইছেন না, মাতিন না সুখি চাইয়া যে মাতে এর আমরা কিতা হই বেমুরত। কিতা হয় আমরা সিলেটি ভাষায় কিতা হয় বেমুরত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনোদিন কোনো সাহাবী সুখি চাইছেন না। আল্লাহ নবী যখন চাইছেন তখন তারা সাহাবায়ে কেরাম নিচে দিয়ে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যদিকে চাইছেন তখন আল্লাহর হাবিবর চেহারার দিকে তাজিমের সাথে মহব্বতের সাথে নয়ন ভরিয়ে চাইছেন। সুবহানাল্লাহ। নেককার মানুষের চেহারার দিকে চাইলে ক্ষতিও না লাভ হয়। কাবা শরীফের দিকে যদি কোনো মানুষে চায় তো অবিরাম তার জীবনের গুনাহ মাফ হয়। যদি মা বাপের মুখে দিয়ে চায় একবার চাইলে একটা মকবুল নফল হজের সওয়াব হয়। তাইলে মা বাপ তো উস্তাদ মুর্শিদ হলোর মূল্য বেশি, কারণ উস্তাদে আপনার যে দিক নির্দেশনা দেন, এই দিক নির্দেশনা দিয়ে আপনার আখিরাতের জিন্দেগির উজালা হয়। এর লাগি আপনি নেককার মানুষের চেহারার বা চাইতা চাইলে ফায়দা হয়। কোনো আন্দারিত পড়লে দেখুন যেন আপনার দিলও আন্দারি যায়। আর বর্ষার যদি পড়তে দেখা যায় মন খুশি হয় না, কোনো কারণ এলে কি মন বেজারবে না খুশি হবে। যদি লাইট জ্বলে সব মানুষের মুখে আসি উঠে যায় ফর্সা হয়ে গেছে, ঠিক না? তো এর লাগি ফর্সা দিলাম মানুষ দ্বারা
রোশন দিলা মানুষ যারা আল্লাহ বিল্লাহ করনেওয়ালা মানুষ যারা এরা সামনে বইলে তারা চেরা বা চাইতা কপালা দি চাইতা বিশেষ করে কপালা দি চাইতা চাইলে বড় ফায়দা হয় যারা এই বার লইয়া চাইবা এরা লাভ পাইতা বুঝছেন এটা কথা মনে হয় এখন বড় সব খুলারে আপনি দেখছেন এখন টান বয়ান দিতে আপনি দূরই বিয়ে তার পেশা নিবা চাইতা সবকা লাভ বুঝছেন আমরা যেটা দেখি আমরা কাছে তো শোক হইলেও দুইটা টেকনিক না কিন্তু আল্লাহর ওলি আমার কাছে ই দুই চোখ ছাড়া আরো বহুত চোখ আছে দুই চোখের মাঝে এক চোখ কোন জায়গায় অন্য একটা চোখ আছে অন্য একটা চোখ আছে তা আমরা বুঝি না আল্লাহর ওলি আমার আছে বুঝছেন তো কথা চাবো তো আল্লাহর হাবিবে ফরমাইন পাঁচটা জিনিস আল্লাহ আমার দান করছেন এই পাঁচ জিনিস আমি ছাড়া আগর কোন নবীর আল্লাহ দিয়েছেন না এক নম্বর হইল নসির তুবির রবে মাসিরাতে শাহরিন আমার দুশ্মন আমার তো না এক মাসের রাস্তা দূরই থাকলে আমি তার উপরে বিগড়াইলে হে যদি জানে তাইলে এই আমি তার উপরে বিগড়াই জানলে হে ডরাইয়া সামনে দিয়া গইতো না সুবহান কয় নম্বর হয়েছে এক নম্বর হয়েছে কয়টা পাঁচটা আর পাঁচটা রসুলিবাগ সময় আমাদের পাঁচটা দেওয়া হয়েছে আর তা অন্য কোনো নবীরে দেওয়া হয়েছে না ওই এক নম্বরটা হইলাম নসিরতু বিরবে মাসিরাতে শাহরিন দুই নম্বর হইল ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা দুনিয়ার সব জায়গারে সব মাটিরে আমার খাতিরে আল্লাহ নমাজের জায়গা হিসাবে কবুল করছেন আর যারা অজুর পানি পাইতা নাই এরা মাটি দিয়া তৈয়ম্মম করার ব্যবস্থা দিয়েছেন বেমার তাই নজু করলে ক্ষতি করবো তাই মাটি দিয়া তৈয়ম্মম করলে তান কাম হয়ে যাব তার মানে এর আগ পর্যন্ত তৈয়ম্মমের বিধান আসিল না আমরা নবী দুনিয়াত আওয়ার কারণে তান খাতিরে তান উম্মতরে মাটি অজুর পানি নাই মাটি দিয়া তৈয়ম্মম করিলাও শরীর নাপাক হয়ে গেছে গোসলের পানি নাই তৈয়ম্মম করিলাও বেমার পড়ি গেছ কিতা করত মাটি দিয়া তৈয়ম্মম করিলাও সুবহানাল্লাহ হুজুরে ফরমান এর আগে কোন নবীর রাসূলকে আল্লাহ এই বিধান দিছেন না একবার বড় করে কইন না সুবহানাল্লাহ ও ভাই আমরা অন্য নামাজ পড়লে হইবেন না গরো নামাজ পড়লে হইবেন না বন্ধ নামাজ পড়লে হইবেন না টিলার উপরে নামাজ পড়লে হইবেন না হইতো না বলে হইব শর্তটা হইল মাটিটা পাক হইতো পাক জায়গাতে আপনি নামাজ পড়তা কিন্তু অন্যান্য নবীর উম্মত হলে মসজিদ নামাজের জায়গা যেন হিনু গিয়া নামাজ না পড়লে নামাজ হইতো না এখন আপনি যদি ফেসিগঞ্জের আওরের মাঝে থাকেন আইতে আইতে আপনার আসরের সময় গিয়া মাগরিব হয়ে দিব নামাজ পড়তা কিলা বলে অন্যান্য নবীর উম্মতের জায়গাতে নামাজ পড়া লাগছে আর আমরার নবীর খাতিরে আল্লাহ আমরা যেন আছে জায়গা পাক হইলে কোনো নামাজ পড়লে হয়ে যাইব যদি মসজিদ আইয়েও নামাজ পড়া খালি লাগতো তাইলে কত অক্তর নামাজ আমরা নষ্ট হইল আর কত খাম আমরা ফেলাই যাওয়া লাগলো ঠিক না আপনারা যে বরুয়া রুয়া যাইন আপনারা মাছ মারার যাইন নামাজের রক্ত নামাজ পড়তে না নামাজ পড়তে পড়তে পারবো কোনো অসুবিধা উহিল্লাত লিয়াল গনাইম হুজুরে ফরমাইন আগর নবী হলর উম্মত হলে জিহাদ করছেন জিহাদ করিয়া গনিমতর মান পাইলে এটা খাইতে পারছেন না এটা ফাড়র উপরে নিয়া নিরলে নীরবে জায়গাত রাখতা আসমান তো আগুন হইয়া জ্বালাই লাইতো কিন্তু আমার উম্মতে আল্লাহ গনিমতর মাল বুক করার অধিকার দান করছেন আমেরিকায় 20 বছর যুদ্ধ করলো আফগানিস্তানের লোক মাতেন না আর যে সময় দেখছে আর টিকতে পারতো না তখন বাইডেনে দেখছে বাণিজ্য যাইব কইছে তোমরা আইও মাতুন না তারা বাগে গেল না নি প্লেনের উপরে পর্যন্ত উঠিল আমেরিকা কই আর আফগানিস্তান কই 20 বছরে তার দাঁত বার করিয়া লোক ছাড়ছে ঠিক না না এইবার সময় বহুত অস্ত্র বালা হয়ে গেছে যেমন ট্রাম্পে কইটা কোন দেওয়া লাগবো ইসলামী শরীয়তর আইন মতো হইল যে মাল ফালাইয়া যাইবা এগুলো ফিরত দেওয়া না এগুলো যারা তান্তানটা পিটাইয়া খাদাইছে এরা বুক করতো কথা ঠিক না না আবু উল্টা পাল্টা মাটিতে আবু খাসলেও ঠিক হয়েছে না কথা বুঝছেন আফগানিস্তান তো বাগিয়া গেছেন এখন আসলে হাসাম আতলে হইল গিয়া আপনার ফিলিস্তিন তো বাগিয়া গেছে কথা বুঝছেন ইতিহাস বাঘা মুখ দিয়া খোয়া বলে বেটা 2 বেটা 10 লাখ কুস্তি বুঝলেন
কুস্তি দৌড়িয়া একজনটা আরেকজনের তলে ফেলাইছে। তো তলে ফোড়ার বাদে কিতা কইতা কইসলাম মাটি শোয়াইতাম না, কইসলাম তোরে মাটি শোয়াইতাম নাই। হ্যাঁ, অথচ তান পুকুরি উড়ে হে আর তাই কইলা কইসলাম তোরে মাটি শোয়াইতাম না, এর লাগে আমি তলে পড়ছি আর তুই উঠলি। কথা বুঝছেন নি? তো এখন মানে ইসরায়েলে যেটা কইটা এটা কইসলাম মাটি শোয়াইতাম না, বুঝলা তো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ি সবে মিলি হইয়া নবীর দিওয়ানা, ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক নম্বর আল্লাহ আমারে রোগ দিয়ে সাহায্য করছেন মতন না। দুই নম্বর আমার উম্মত লাগে সারা জমিনে নামাজের জায়গা বানাইয়া দিছেন, মাটি দিয়া তৈয়ম্মম করার সুযোগ দিছেন। তিন নম্বর গনিমতের মাল আমার লাগি আমার উম্মত লাগে হালাল করিয়ে দিছেন। চার নম্বর অতীত শাফাআতা, আল্লাহ আমার এই শাফাআতের অধিকার দান করিলাইছেন। সুবহানাল্লাহ। ইকার কইতে পারত না যে নবীর কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ করবার কথা কইছেন। খালি কিয়ামত নাই, আল্লাহ নবী এখনো রওজা শরীফ থেকে সুপারিশ কররা। আল্লাহ হাবিব জমিনে থাকা অবস্থায় তার সাহাবায়ে কেরামের পক্ষে সুপারিশ করছেন। কিয়ামতের দিনও আমরা এই সুপারিশের কামটা চলতে আছে। কেউ কয় যে সুপারিশ সারা আল্লাহ কোরআন শরীফের আয়াত আছে ওয়ালিল্লাহিস শাফাআতু জামিআ, সব সুপারিশ আল্লাহ। আচ্ছা, আমি জিজ্ঞাই আপনারা সুপারিশটা বড়ই হুরুর কাছে করেন না হুরুয়ে বড়োর কাছে করেন? হুরুয়ে বড়োর কাছে, ঠিক না? না, আমরা তো মাদ্রাসা চালাই, তো একটা ছাত্রের বেতন মাফ করবা লাগে যখন দরখাস্ত করে তখন আমার মাদ্রাসার ক্লাস টিচার জানতাম। তো ক্লাস টিচারে কইলে যে আমার জানা আছে তার মাফ করি, বেতনটা মাফ করে দেওয়ার লাগে আমি সুপারিশ করি। ক্লাস টিচার বড় না, এই মাদ্রাসার প্রিন্সিপাল বড়, প্রিন্সিপাল বড়। তাইলে ছুটোয় বড়োর কাছে সুপারিশ করেন, ও ছুটোয় যে ছুটো বড়োর কাছে বিশ্বস্ত, মাতেন না? বড়োর কাছে বিশ্বস্ত। আল্লাহর নবী আল্লাহর কাছে বিশ্বস্ত, ঠিক না? না, নবী আল্লাহর কাছে সুপারিশ করবা, আল্লাহ কবুল করবা। যদি কেউ কয় বলে সারা সুপারিশ আল্লাহতে, আল্লাহ কার কাছে সুপারিশ করতা? জানতো না আর বড় কেউ আসেনি। তাইলে এই কথাটা তো যুক্তিও মানে না। তো এর লাগি ওয়ালিল্লাহিস শাফাআতু জামিআর মানা কিতা? সব শাফাআত এর মালিক আল্লাহ, আর আল্লাহ যারা অধিকার দিচ্ছেন সুপারিশ করার তারা সুপারিশ করবা, বুঝছেন না? আল্লাহ যদি তার নবীর সুপারিশের অধিকার না দিতে তাই পারলা না অনেক। আল্লাহ নবী ফরমাইন আমারে অন্য কোন নবীর আল্লাহ সুপারিশের অধিকার দিচ্ছেন না, আমারে সুপারিশের অধিকার দিচ্ছেন। সুবহানাল্লাহ। নেই তো আছে এর লাগি দুনিয়ার থাকতে সুপারিশ বিশ্বাস করুক, মনোবিশ্বাস রাখুন যেন নবীজি সুপারিশ করবা। রাখুন নি বিশ্বাস আসেনি? নবীজির আল্লাহ সুপারিশের ক্ষমতা দিচ্ছেন, তাই সুপারিশ করবা। আর আমি নবীর সুপারিশ চাই, যদি চাই না বিশ্বাস করেন না তো সুপারিশ পাইতে না। খেনে হাদিসের হয়েছে আল্লাহর হাবিবে ফরমান শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। কিয়ামতের দিন আমি সুপারিশ করব, বিষয়টা সত্য, তবে দুনিয়ার থাকতে যারা আমার সুপারিশকারী বিশ্বাস করছে না এরারে আমি সুপারিশ করতাম তো টেকছি না, বুঝছেন তো? আমি আমার বিশ্বাস থাকতে হইব আমার নবী আমার সুপারিশ করবা, আর আমি এর আলোকে দোয়া করতে হইব যে আল্লাহ তোমার নবীর সুপারিশ আমার নসিব করি হোক, আমিন। তখন নবীর সুপারিশ করবা। আর যে কয় আমার আমল আছে বা নমাজ পড়ে হোক ছাড়ি না,
রোজাও ছাড়ি না, নবল রোজাও রাখি, তিলাওয়াতও করি, সবটা করি, নবীর সুপারিশ আমার লাগতো না, আমার আমলে ফাড়ি দিতাম আমি অতকা। যাও আমল লইয়া দেখো গিয়া, অসুবিধা নাই, আমল লইয়া যাইতাই বহুত বেটা, আমল লইয়া উঠিবা আর 2-3 গ্লাস পানি খাইয়া আমল শেষ, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকতো না, তখন কইবা আল্লাহ তুমি দয়া করো। সুবহান। আমরা নবীর সুপারিশ চাইনি না, না অতকা চাইনি না, আমরা নবীর সুপারিশ চাই। আমরা শের পড়ি, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ ইয়া হাবিবাল্লাহ, শফাআত कीजिए लिल्लाह, मोहम्मद या शफीअ आसिया हो तुम, वसीला बेकसा हो तुम, तुम्हें चढ़कर हमें कहा जाओ, बताओ या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या हबीब अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, मोहम्मद या। बिरादरान इस्लाम, हुजूर अनवर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएন, উতিতুস শাফাআতা, আল্লাহ আমারে সুপারিশের অধিকার দিয়েছেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতগুলোর সুপারিশ করব। আল্লাহর হাবিব 4 নম্বরটা কইলা, 5 নম্বর কিতা? আল্লাহর হাবিব ফরমায়েন, দুনিয়ার সব নবীর আল্লাহ নির্দিষ্ট এলাকার লাগি নবী রাসূল বানাইয়া পাঠাইছেন, আমারে আল্লাহ বিশ্ববাসীর লাগি নবী বানাইয়া পাঠাইছেন। বুঝবাইত্রানি, ইরাকর নবী নাই, মিশরের নবী নাই, শাম দেশের নবী নাই, ইয়ামানের নবী নাই, সৌদি আরবের নবী নাই, দুবাইয়ের নবী নাই, কাতারের নবী নাই, জর্ডানের নবী নাই, ফিলিস্তিনের নবী নাই, তুরস্কর নবী নাই, গ্রিসের নবী নাই, ইউরোপের নবী নাই, আমেরিকার নবী নাই, এশিয়ার নবী নাই। মাতুকা আল্লাহর কায়নাতে যত কিছু আছে সব কিছুর নবী, সব মখলুকাতের নবী, আমরার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা এত পাওয়ারফুল, সুবহানাল্লাহ। নবী হলেন নবী, নবী হলে আমার নবীর উপরে ইমান আনিয়া নবুয়ত পাইছেন, রসুল হলে আমার রসুলের উপরে ইমান নিয়ে রিসালাত পাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমার নবীর দরজা, তাম নবীর দরজা যেখানে শেষ, ওখান থেকে নবীর দরজা শুরু হইব। 7 সাগর পানি, মাতুকা কয় সাগর? 7 সাগর পানি। দুনিয়ার মাঝে বড় সাগর নাই, 4টা। 7 সাগরের পানির সাথে যদি আমার নবীর তুলনা করা হয়, বাকি নবী হল সেই 7 সাগর তো নেই, ডুব পানি তুললে যত গোটা অতখান শান হইল বাকি নবী হল, আর বাকি সারা শান হইল আমার নবীর। আমার কথা নাই, আমার লেখান মানুষ হইলে মানতা নাই। ইমাম বুসির রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন যে কান কিতাব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم। سبحان الله। সাবধান সাবধান সাবধান। আল্লাহর নবী সম্পর্কে সামান্য যদি ছোট মনোভাব আইতে ইমান থাকতো নাই, আস্থা জিন্দগি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা মাইতো নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করা লাগবে। এর লাগি আমরা অজুপাড়া গ্রামে ওয়াজে যাই, সুযোগ পাইলে 2টা কথা কই মানুষের ইমানটা যাতে ঠিক থাকে। কথা বলছিলেন যে বড় সভা হইল আর বেশ মানুষ হইলে ট্যাবলেট দেখো দিলে ইমান গেল কি, একলগে বহুত মানুষের গুমরাহ ইমাম হয়ে গেল, বুঝলেন যেটা কথা। আর আল্লাহ এখন তোমরা আওলাদ হলো লাগি দোয়া করিও, গুমরার ইমাম হইতা না, মুত্তাকি হলোর ইমাম হইতা। কোরআন শরীফ আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين وجعلنا للمتقين إماما। ভাই হলে বিয়া শাদী করার আগে তো নাকি সেও দোয়া করি আওলাদ দিতে আল্লাহ, যে আওলাদ নেককার মানুষের ইমাম হইতো। আমরা দেশে বহুত রাজনৈতিক দলের লিডার আসেনি না, এলাকাত আসেন, সব জায়গাত আসেন, এরা মৃত্যু কহলর
রাজনীতি মানে মিথ্যাচারিতা মাতেন না হয় না রাজনীতি মানে মিশা তো মিশা মাত্রা হল ইমাম আর আপনি যদি আল্লাহওয়ালা হইন আল্লাহর ওলি হইন তে আপনি বহুত মানুষ আপনারে ফলো করবা যারা আপনারে ফলো করবা মুত্তাকি এবার আপনি মুত্তাকির ইমাম এই দোয়া দেশা মেশা দোয়া নাই আর দেশা মেশা কেউ করছেন না এটা দোয়া দেশা মানুষের মুখে দিয়ে আইতো নাই নবী খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমার এমন বিবি বাচ্চা দেও যে বিবি বাচ্চা দেখলে আমার চোখ নয়ন জুড়াই যায় আর আমার আওলাদ দিও যে আওলাদে নেতৃত্ব দিব মুত্তাকি মানুষের সুবহানাল্লাহ বুঝছেন তো সব তো আমার রাসূলুল্লাহ গিয়া তাম জাহানের নবী সুবহানাল্লাহ হাদিস শরীফ দ্বারা আমরা জানলাম যে আল্লাহ নবীর আল্লাহ স্পেশাল খিতা দিছেন 5টা জিনিস দিছেন আল্লাহ কইন নবী আমি আপনাদের কোরআনে কারীম দান করছি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম নবী আপনাদের সূরা ফাতিহা দিছি আর কোরআনে আযীম দিছি সুবহানাল্লাহ সূরা ফাতিহা সারা কোরআন শরীফের মা হোক সুবহানাল্লাহ সারা কোরআন শরীফের মা সূরা ফাতিহাও দিছি মানে সূরা ফাতিহা হইল কোরআন শরীফের সবচাইতে মূল্যবান সূরা আপনি খালি এই মেসাবরে তুকাইটা রাইত আপনার উরুতে পাগলামি বুতলামি করেন সূরা যদি শুদ্ধ করি সূরা ফাতিহা পড়তে পারেন ফু দেইতে দেবা বহুত ঠান্ডা এতুল করতে ফু দেখা ঠান্ডা হইব আপনার জবান যদি ঠিক থাকে এটা বালা কাম করব আর আমালা খান যদি জবানোর খিতা থাকে না বরকত থাকে না তাইলে আস্থা করে পড়িয়ে দিলে উল্টাই কি আপনারা গালি আইব বুঝছেন নি হাজিরিন রমজান শরীফ সামনে শাবানের আজ 2 তারিখের রায় দারুল খেরাত আছে না আপনার গাঁও দারুল খেরাত তো আছে কিন্তু বাচ্চাই তো সবে দেন না স্কুলও দিতে পারেন ফরিন্তরে বড় বড় ফরিন্তরে হ্যাঁ নিয়ে প্রাইভেট পড়াইতে পারেন এই সময় ফরিন্তর কোনো অসুবিধা হয় না কিন্তু দারুল খেরাত তো ফুড়ি বড় হয়ে গেছে এনে দিলে অসুবিধা হয়ে যায় এটা বড় দেবর খেয়াল পড়ে এই সময় এটা খেয়াল কিন্তু ফিরিস্তা হলে দেন না আর একটা উল্টা আছে হকিয়ে দেয় কোরআনে কারীম বাচ্চান্তরে শুদ্ধ করে ফোড়াকা ফুরিন্তরে আযান ইকামত হিকাকা নমাজ রোজা তায়াম্মুম ওযু ফরজ গোসল এলা বহু মুসলমান আছে বিয়া শাদী করলিছে কি কি কারণে ফরজ গোসল হয় গোসল ফরজ হয় ওখানে জানে না পাতেন না আচ্ছা গোসল ফরজ হইলে কিলা গোসল করেন ওটা জানে না এলা মুসলমান আছে না নাই এটা একাই দিলে খানোই খেতে হতো দাঁড়াল করে তো দেন যেন কোরআন শরীফ শুদ্ধ আর পাশাপাশি আগুলা হইব আজকাল বাচ্চান্তরে হসপিটাল জন্ম হয় আযান ইকামত দেওয়া হয় না বেটাইনি কেন যাইতে পারেন না আপনার বুড়ি যদি নার্স হয় আপনার বুড়ি যদি কিতা বনির সেবাত থাকে এলে ফুড়িয়ে আজান দিলেও তো আজান হইব না কিতা না খালি বেটাইনতে আজান দিতে বলে না বেটাইনতে দিবা নমাজের আজান বাকি আজান বিপদর আজান মুসিবতর আজান বাচ্চা জন্মার আজান তা বেটিনতে দিতে পারো কোনো বাধা নাই বুঝছেন তো কিতা হয়েছে বাচ্চা জন্ম হইলে ডাইনখানো আজান বামখানো একামত দেননি এটা বন্ধ গিয়ে আজান দেন না বাচ্চার ডাইনখানো বামখানো দেন ডাইনখানো বামখানো দেন ডাইনখানো আজান বামখানো একা এগুলা ঠিক আছে নি না ঠিক নাই এগুলা চলেন নি না চলেন না চালাইয়া যাইতানি না যাইতে না যাইতে হইলে এগুলা শিখাইতে হইব কথা বুঝছেন নি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব মানুষ শুদ্ধ করে কইতে পারে না আপনার দায়িত্ব নিয়া খাল কিয়ামতের দিন আমারে আল্লাহ জিকাইবা এ মিয়া তোমার যে ছেলে মেয়ে দিছিলাম ইতারে আজান খাবত নামাজ বুঝাইতে ঠিক মতো হইতেছে না আনার দিন আমি দিলে ইসলাম খেয়েছি স্কুলো আর হবায়তনে গিয়ে হবাই গেছে কি হবায়তনে গিয়ে হবাই গেছে কি আর কি তা ইচ্ছে না মাতেন না হবায়তনে হবাই গাঢ় ধরি আল্লাহ তখন শিখাইবা আজান একামত ফরজ ইলিম যেগুলো আছে বাচ্চারে শিখাইতে হইবে সব আলিম হইতেই কথা আমি কইয়ার না মূল শিক্ষাটা দেওয়া লাগবে না লাগতো না 130 ফরজ মাতেন না কত ফরজ 130 ফরজ এগুলা শিখাও লাগবো অজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা তায়াম্মুমের ফরজ কয়টা নামাজের ফরজ কয়টা হ্যাঁ রোজার ফরজ কয়টা মাথা না আমরা কই না 30 রোজা 30 ফরজ 30 নিয়তে 30 ফরজ কয়টা হইছে 60টা গোসলের মাঝে কয় ফরজ তায়াম্মুমের মাঝে কয় ফরজ অজুর মাঝে কয় ফরজ 4 ফরজ 5 ওয়াক্তে 5 ফরজ 5 নিয়তে 5 ফরজ ইটা বুঝি নাই ইটা বুঝি বেদাত তোমার মাথা খারাপ ফরজ যদি চিনে না
ফরজ ছুটিলে নমাজ হয় না, ফরজ না চিনলে কে ফরজ আদায় করবো কিলা? ঠিক নি না? আহকাম আরকান 13 এগুলো লাগবে না? লাগতো না? লাগবো। ইটা আর খবর এখন নাই, এখন খালি খেজি 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 আর খেজি। তোমার খেজি না একবারে টন বানাই যাও ওগুন তোরে নমাজ রোজা ওটা সারা হিকানির সবে হকা দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে ওটা ইকেই বানাইলে আমার কোনো ক্ষতি নাই, আমি কইয়া যাই আর গিয়া। কিন্তু বাদ বাকি যারা হুন্ডা তারা রসে বর্তাইব। ইয়াং জেনারেশন যারা আছেন দারুল কেরাতর মেসা বলর খেদমত করবা। বাচ্চাইন তোরে স্কুলও আতো দরিয়া বিবি সকালে 8টা তনে খালি লাগাইতরা তেল ভিয়াজ মুখো লাগাইতরা পুয়া লইয়া যাইতা স্কুলে তাই তেল ভিয়াজ মারণ কিতা লাগি কিতো হইছে তানে কইনা দেখা যাইতানি? হ্যাঁ তাই তেল ভিয়াজ মারণ কিতা লাগি পাতন না কেন আপনারা? ওই ওই বুধ ভাইয়া সবটা বুধ ভাইয়া, তুমি তেল ভিয়াজ মারো কেন? সব বুধ ভাইয়া। খবরদার হিনো যাইতে হইলে সোনার চান্দে একবারে আতো দরিয়া লইয়া যাইতরা দারুল কেরাত ইনো খেউ বাত না। দাদা হল যারা রিটায়ার্ডও আসেন নাতিন নাতিন এর বাদে নাতিও তাকে দরি দরি লইয়া আইবা। পারবার আমি চাব পারবা নি বুঝতে মরলে মনে করবা মায়ে কইয়া দিবা তোমার দাদাই লইয়া গেছেন দেবা তোমার দরিয়া মাদ্রাসা। তার তো দাদার খবর দিয়া রোধ করো কি যাও শুক্রবারে মাতিন না কইবেন না কইতে নাই মনে হইব বা দাদা হল গই আল্লাহ দি ফিরা কইয়া দেয়ার চাচা হল বাবা হল বাই হল বাচ্চান তোরে দারুল কেরাত লইয়া আইবা। ইটা আপনারা লাগি নেকি দি ইয়াদগার হইবা। ইটা দুয়ায় কবর ও জাহান্নামের আগুন তোরে নাজাত হইবা। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দেই, উদাহরণটা দিলেও গাড়িয়া লইয়া যাইবা। সব কথা সব ভাবে খোয়া যায় না। একটা উদাহরণ দিব, একটা মনে রইলে সব খাম হইব। এক বেচারা তান বিয়া শাদি করিয়া আর তান বিবির পেটো বাচ্চা ওলা অবস্থায় মারা গেছে। বুঝছেন তো? ইলে হয় না বাপ মারা গেছেন বাদে বাচ্চা জন্ম গেছে। এখন তান আমল বালা নাই গতিকে দুজক জড়িতরা আল্লাহ তান আমল অনুযায়ী তান শাস্তি পাইতরা। ও বাচ্চাটা ধীরে ধীরে বড় ইসে মক্তব গেছে, দেওয়ার পরে মক্তবর মেসা তারে পড়াইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ পড়িছে বিসমিল্লাহির রহমান। বুঝুন যেন কথা আল্লাহ কইন ফিরিস্তারে ডাকিও, ফিরিস্তা হন আমার এই বন্দায় তার বিবির গর্ভত বাচ্চা তুইয়া মারা গেছে আর ও গর্ভস্থিত বাচ্চা প্রসব হইয়া আজকে বিসমিল্লাহির রহমানির রহিম আমার রহমান রহিম করে আমার আর বরদাস্ত না রে। তোমরা আমার এই মাসুম বেগুনা বাচ্চায় যখন তার বেটায় কর তারে আমি রহমান আল্লাহ আমি আর এই বাচ্চারে দুদক এই বাপরে দুদক জ্বালাইতাম সেই না। স্টপ করে দাও, আমার বন্দার কবরের জান্নাত বানাই। ও ভাই এখন যদি এই মাসুম বাচ্চায় না বুঝিয়া তার বিসমিল্লাহ এ বলছে তার বাপ খবর আজাব আসুনি কেন জানে না। যদি আল্লাহর রহমতের জুস মারে আল্লাহ তার বাপরে মাফ করিয়া দেন। আমরা দাদা হল, আমরা বাই হল, আমরা ফুয়া হল, আমরা আওলাদরে যদি নাতি নসারে যদি বাই বাতিজারে যদি ইলা ফলাইয়া তিয়া যাই আর ইকে যদি মনে করে যে আমার চাচাইনো আমারে আত দরি দরি লইয়া গেছেন ফোড়াইছেন, আমার দাদা লইয়া গেছেন, আমি এতার লাগে দোয়া করা লাগবো সুরা এখলাস যদি 3 বার পড়ে এক খতম কোরআন শরীফের চাপ হইবই না হইতো নাই। আপনার খবর দিব তো আপনি লাভবান হইবেন না ক্ষতিগ্রস্ত হইবেন? লাভবান। এর লাগি আমি কইয়ার না স্কুল কলেজে পড়াই তার নাই কেন নাই, কিন্তু মূলটা ঠিক রাখো। নমাজ পড়ে নি আপনি গরুর মুরব্বী বড় চাষা তার বাপ বাড়িতে নাই এগুলো শাসন করো মাতুন না শাসন করতেন না করতে না। এসার নমাজও আইতা আও, নমাজও ফজরের নমাজও আইতা আও, মাতুন না জোরের নমাজও আইতা আও। আপনি লইয়া আইবা একদিন বাপর লাগিও তো খান্দন খাদ্য না আমরা বাপ পাইছি না রে বা আমরা চাষায় আমরা বাপর তাও করছেন চাষার তাও করছেন। আমার চাষা বড় নেককার আসলা বড় মহব্বত করছেন। খাস করি আমরা নমাজত দম খাইয়া লইয়া গেছেন, দারুল কেরাত পড়াইয়া আমরা কোরআন শরীফ শুদ্ধ করাইছেন। আল্লাহ আমার চাষারে তুমি মাফ করিয়া দেও। হৃদয় বিগলিত পানি চৌকে দিয়া বাড়াইব আর এর সুপারিশে আল্লাহ আপনারে মাফ করে দিবা। চাব যদি সামান্য উৎসাহ থাকে আমার কথায় তাইলে আপনারা মনে রাখবা আর বেশ বাকি না 28 দিন বাকি আছে রোজা মাতেন না, কদিন আছে 28 দিন বা 26 দিন বাকি আছে। এই মাস তো কিতা
28 মাস মার্চের 1 তারিখ নেই রোজা ইনশাআল্লাহ আল্লাহ বাসাইলে রোজা আমরা মার্চের 1 তারিখ রাখতাম তো এই কথাগুলো আপনারা মনে রাখবা ওয়াজও আইয়া ও আমরা আলিফুরি হুজুরের হাতে হয়ে গেছে হ্যাঁ এই ঘরে ঘরে এই আওয়াজটা পৌঁছাই দিবা একটা আমলের কথা কইছি আর একটা দায়িত্বর কথা কইছি আমল একটা কইছি আজান বাদে আজানের জবাব দিয়া দুরুদ অথকা এর বাদে দোয়া আর আরেকটা কইলাম বাচ্চান্তরে তার হক আদায় করবা আপনি এখান মনে করেন না যেন বলে আমি তো তার চাষা বলে না আপনার তার বাপ বাড়িতে আপনি চাষা অথবা বাপে বুঝরা না বাপ সহজ সরল দিনদারি বুঝরা না আপনি নিজেই দায়িত্ব পালন করো এটার যা আল্লাহ আপনারে দান করেন আমি সুরা পড়েছিলাম ইন্না আতাইনা কাল কাউসার নবী আমি আপনার কাউসার দান করছি কাউসার কিতা 50 জন সাহাবী রিওয়ায়াত করছেন কাউসারের মানি হইল হাউজে কাউসার কিতা হাউজে কাউসার কিয়ামতের দিন আদাত মাথার উপরে সূর্য আইব এখন কত কোটি মাইল দূরে মাতুন নাই আর তখন আদাত মাথা এখন ফির দিয়া আলো দেয় তখন ফের দিয়া মুখ বাজু দিয়া আলো দিব আমল অনুযায়ী মানুষের শরীর থেকে গাম বাড়াইব এমনকি খানোর মাঝামাঝি পর্যন্ত পানি আইব মানে সাঁতার কাটা লাগবো বুক পানি পর্যন্ত পানি যায় ঠিক না আর এর উপরে উঠার বাদে আর ঠাই পাওয়া যায় না বাড়াবাড়ি পানির শক্তি বাড়ি যায় খানোর মাঝামাঝি পর্যন্ত যদি পানি আয় আপনার সাঁতারে পড়ে যাইবা এই কঠিন মুসিবতের সময় পানি পানি হইয়ে চিৎকার মারবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হাউজে কাউসার দান করছেন যদি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন নবীর সুন্নত মানিয়া চলেন সেই মুসিবতের সময় দয়াল নবী আপনার হাউজে কাউসারের পানি পান করাইবা সুন্নত মোতাবেক জিন্দগি কাটাইতে জুতা হাতে লইলা ওই জন্য জুতা কুলিয়া ওয়াজ আইসেন নানি তোরা সুন্নত কই যদি আল্লাহ দিলর আশা নিতে ফায়দা হইব জুতাখান খোলার সময় পয়লা বাউ ফাও খুলিতা ডাইন ফাও 2 নম্বরে খুললা কুলিয়া ডাইনা তো জুতা লইন না লইন বাউয়াত মাতকা কোন আতো বাউয়াত আপনি পেশাব করিয়া স্ট্যান্ডার্ড ডিলা ব্যবহার করেন নি বাউয়াতে স্যান্ডেলও দরতা বাউয়াতে কুলতা পয়লা কোন ফাও বাউ ফাও আর জুতার দরতা কোনাতে বাউয়াতে দরিয়া মানুষের অসুবিধা হয় না আপনার জুতার তল মানুষের দেখলে মানুষের বৃষ্টি লাগবো জেলা মানুষের দেখেন না হেফাজতো আনতার দুই জুতারে এখানে করিল্লা তল দেখা গেল না তল দেখলে বৃষ্টি লাগলো বস দরিয়া আগলো সেই আনিয়ে তোকা মানুষের জেলা কষ্ট হয় না এটাও একটা সুন্নত একটা সুন্নতর আমল করলে 100 শহীদের সওয়াব হইবে বুঝবাইলা নি আপনি মসজিদে আমাইতে ডাইনোর ভাও ঢুকাউকা বার হইতে বাউয়ের ভাও বার করুকা কাপড় কিনতে ডাইনোর আর ঢুকাউকা খুলতে বাউয়ের ভাও আত ফয়লা খুলুকা এইভাবে জুতা মোজা ফিন্দার সময় ডাইন খোলার সময় বাউ আমল যদি করিলেন তাইলে আপনার জিন্দগির মাঝে বড় একটা খাম আপনি কিনিলা ফিন্দা হইল ডাইনে আর খুলে হইল বামে গড় যাইবার আই থামাইবা বিসমিল্লাহ কইয়া দরজা লাগাইবার শয়তান বারে থাকবো বিসমিল্লাহ কইয়া কমলের তলে আমাইবা দেখো গড়ের ভিতরে আছে আগো বিছনার তলে আমাইতে পারতো না বুঝাইছি নাকি বিসমিল্লাহ কইয়া খাইবা শয়তানের লোকে খাইতে পারতো না এটা হইল সুন্নত মতকা দেখরানি সুন্নত দরকার না দরকার নাই আমার নবী জেলা করছেন আল্লাহ এই যেন যে দোয়া আছে দোয়া করোকা গরু গিয়া পুরুতা পক্ষ আর বড়তা পক্ষ আসসালামু আলাইকুম এটা বড় কঠিন আমরা চীনা মানুষের সালাম দিই ও চীনা মানুষের সালাম দিই আল্লাহ নবী ফরমান দেখতো যদি মুসলমান বোঝা যায় চীনা চীনাকে সালাম দিই কথা বুঝছিলেন আজকাল আমি দেখছি চেনা জানা মানুষের সালাম দেয় কিন্তু ও চীনা মানুষের সালাম দেয় না আর আল্লাহ নবী যারা কইছেন পরিচিত মানুষের সালাম দিতা ওলা অপরিচিত মানুষের সালাম দেওয়ার কথা কইছে ও যে আজকাল বিভিন্ন জায়গাত গেলে আমি শরম দিবা লাগে কই জানি ওয়াজ মহফিল আইলাম মাথাতে একটা টুকি থাকতো না না বেজারে দেব আমার কথায় মনে করি দিয়া সকল জায়গার সাজ সমান নাই কিতা কই বিয়ার দিন যে সাজ মানুষে পিনতে কিতা কই মোরার দিনই সাজ পিনতে নিদি না বিয়ার দিন শেরওয়ানি পাগড়ি সুন্দর জুতা কিন্তু মরার দিন সাদা কাফন ঠিক নি না এক এক সময় এক এক লেবাস আছে রে ভাই যেন যাইতা অনর লেবাস লাগাইয়া যাইতা আমার নবীজির সুন্নত হইল আপনার আমার মাথার চুলটা ডাকিয়া আমরা চলতাম খাস করিয়া খাওয়ার সময় মাথাতে একটা টুপি
নমাজের সময় টুপি, বাথরুমও গেলে টুপি, 3টা জায়গা টুপি বিশেষ সুন্নত। কয়টা জায়গা? আপনি খাওয়ার সময় মাথার টুপি দিয়া খাইবা, বাথরুমে গিয়ে ইস্তেঞ্জা করতা আপনি মাথার টুপি দিয়া যাইবা, আর নমাজও আইতে মাথার টুপি দিয়া আইবা। যেন যত লাগে অন্য অত দেওয়া লাগে, না? তাইলে এই সুন্নত না সুন্নত, এইগুলা সুন্নত। এইগুলা আমল করলে নবীর হাউজে কাউসার হওয়া যাবে। সুবহানাল্লাহ হইতে না? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আর দুরূদ শরীফ পড়বা। কাউসারের লাগি 2টা জিনিস কইছি, একটা হলো নবীর সুন্নত আর একটা হলো নবীর দুরূদ। সবাই নবীর দুরূদ আমি আজ পাইলে চেষ্টা করি কিছু বুঝা নেই, এমনি পাও হ্যাঁ সময় কাটানো গেলে তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে। একটা হইল সুন্নত মানতাম, আর একটা হইল দুরূদ পড়তাম। 2টা থাকলে নবীর হাউজে কাউসার আপনার লাগি আছে। সুবহানাল্লাহ। আজানোর জবাব দেন, দুরূদ পড়েন, দোয়া করেন, নবীর সুপারিশ আছে। যদি নবীর সুপারিশও পাইলাই, হাউজে কাউসারও পাইলাই, দেখে আমারে আটকাইতো। সুবহানাল্লাহ। আর আমারে আটকাবে গেল হাউজে কাউসারের পানি খাইলা। এখন আল্লাহ কইন তোমরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নমাজ পড়িও আল্লাহরে খুশ করা লাগি। মানে ইটা তো লাগবো, নমাজ তো লাগবো না? লাগতো না? ফরজ এগুলো তো লাগবো, এর বাদে না বাকি বই। আল্লাহরে খুশি করা লাগে নমাজ পড়িও। আর গরিব দুঃখী অভাবী মানুষ যারা দুনিয়া আছে, তোমরা যাকাত দিও, সদকা দিও, ওয়ানহার কুরবানি করিও। আমরা তো কুরবানি করি, মাতেন না? বড় বড় 2টা ফ্রিজ নতুন ভাবে সুন্দর করে ঠিকঠাক করাইলাম, ভালো হইলাম। আর 2 লাখ টাকার গরু কুরবানি দিমু, আস্তা বছর খাইতাম। গরিবর হক আমি দিতে নাই, মাতেন না? কুরবানির গোশত কয় ভাগ হইতো? 3 ভাগ। 1 ভাগ মিসকিন করে, 1 ভাগ আপনার আত্মীয় স্বজন, বাই বিরা ধরবে, বনিন্তরে বাগনিন্তরে বাতিদিন্তরে মাতকা। ইতার বিয়া শাদী হয়েছে, ইতার বাড়িত ফাটাইতায়, ইতার বাড়িত ফাটাইতায়। ইতায় তুমি যেখানে খাইতা এখন ওর বাট পাইতো, তার হক আছে। হ্যাঁ, প্রতিবেশীরে দিতায়, মাতেন না? একটা হইল মিসকিন, আর একটা হইল প্রতিবেশী, আত্মীয় স্বজন, ঠিক না? না। আর 1 ভাগ তুমি খাইতায়, এর মাঝে তো বাটো যত বেশ, খুলজা নেও কি, মগজ নেও কি, মাতেন না? কুরা নেও কি, হ্যাঁ, তা সব নিয়ে হারাইছে। ইটা কুরবানি না, ইটা ডং, মাতেন না? এটা কুরবানি কবুল হবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা। হ্যাঁ, নমাজ পড়ো আল্লাহরে সন্তুষ্ট করার লাগি, কুরবানি করো আল্লাহরে সন্তুষ্ট করার লাগি, পেট খুশি করার লাগি কুরবানি করিও না। মসজিদের মতো লইবা লাগি নমাজ পড়িও না, মাতেন না? এইভিরা এমন ভাবে আস্থা বছর নমাজ পড়বো, মসজিদের মতল্লি কমিটি নির্বাচন হইব, ওর মানুষের দেখিয়া কইতে বলে না আমি মাইকোগু ঠিক করে আনছি, মসজিদের ফ্যানও ঠিক করে আমি আনছি, আর নমাজও আমি 5 ওয়াক্ত। ইফিরা ইনশাল্লাহ আমার তাহলে মাসে বানাইবা, আর মসজিদের টেকা আল্লাহ আতানি লইতে এমনি, মাতেন না? যদি ইলা হয় তাহলে আল্লাহ নারাজ হইব না খুশি হইব? নারাজ হইব। এই নমাজে যারে খুশ করার তারে খুশ করবা, মুসল্লি হল খুশ হইব, মুতল্লিও বানাইবা, কেশিয়ারও বানাইবা। আমি মুতল্লি সাহেব যারা আছেন এরা কইয়ার না, আমি নর্মাল জেনারেল একটা কথা কইয়া, কথা ঠিক না? তাইলে কি লাগবে যে আমি আল্লাহরে খুশ করা লাগি নমাজ পড়তাম, আল্লাহরে খুশ করা লাগি কোরবানি করতাম, সদকা করতাম, খয়রাত করতাম, দান করতাম। এগুলো আমরা মসজিদে আমরা শিখে গেছি না? দেখুন না, বাড়িতে গেলে খালি মানুষে খাইতরা আর খাইতরা, মাতুকা খাওয়ায় সময় নি না, বাড়ে খাইলে বাড়ে, খাইলে বাড়ে, দিলে বাড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআনে কারীম আল্লাহ কোন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি করলে বদলা আল্লাহ 10টা দেন। 1 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে আল্লাহ 10টা টাকা বদলা দেয়। কম জীবনে হইতো না, আল্লাহরে সন্তুষ্ট করা লাগিলে জীবনেও কম হইতো না। জুড়ে এখন সুবহানাল্লাহ। সদকা খয়রাত করতে একটা বাধা পাই না আপনারা?
কোন জায়গাতে আমি কইয়া দিলাই আজকে আপনি আপনার বাই মরি গেছেন বাতি জানতে খাওয়াইতা আমার বউও কইবা খালি তুমি খালি তারার চাচানি মাইজা জনে দেন না কেনে হুরুজনে দেন না দেনে কেনে গুড়াজনে দেন না কেনে মাস্টরজনে দেন না কেনে মুল হিসাবে দেন না কেনে ও ই জায়গাতে এলে আপনারা কইবা বাটাবাটি মানে আপনি দেখা কিন্তু আপনি কইবা বলে আল্লাহ আমারে রাখছে যদি আমি মরি যাই আমার বাচ্চাই নেতি মইলে খেয়াল করতা এর লাগে আমারে বাটো ফেলাইও না আমার জেলা তৌফিক আছে আমারে তিন বাচ্চাই তরে আমি দিয়া যাইব বুঝাইবা